হাই ফ্রেন্ডস, তো আজকে আমার রথের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি এই রথের ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা সবাই পুরো দেখো, খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। তো আমি পুরো রথটার ব্লগ মানে সাজানোর থেকে শুরু করে ঠাকুর আনার থেকে শুরু করে পুজো, মেলা, তারপরে মাসির বাড়ি আসা, পুরোটাই ব্লগে আছে। তো ব্লগটা সবার খুব ভালো লাগবে, সবাই দেখো পুরো ভিডিওটা। আর কমেন্টস করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে, আর এই ব্লগটা স্পেশালি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও। যাই হোক, এটা হচ্ছে রামেশ্বরপুর, হাসনাবাদ রামেশ্বরপুর, অজিত কুমার ঘোষ ডিলার, ওনার বাড়ির রথ। তো হচ্ছে আমি সত্যি ওদের সঙ্গে রক্তের সম্পর্ক আমার কোনো নেই, তবে রক্তের সম্পর্কের ওপরে যদি কিছু থাকে সেটা, কারণ রক্তের সম্পর্ক সব কিছু হয় না। ওরা আমার ধরম মা বাবা, অজিত কুমার ঘোষ আর মীনা ঘোষ। আর বাপি হচ্ছে চিন্ময় ঘোষ। বাপিকে তোমরা সবাই মানে হাসনাবাদের সবাই চেনে, অনেকেই চেনে। তো আমার ভাই, আর এটা হচ্ছে ভাই বউ মানা, আমি সুমনা ওর নাম। তা হচ্ছে আমি মানা বলেই ডাকি, কারণ আমার বোনকেও আমি মানা বলে ডাকি, আর ও আমার বোনই। তো আমি ওকে মানা বলেই ডাকি, তুই তোকারি করে। ও সকালবেলা উঠে তখন 6টা বাজে ভোগের প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে। তো ভোগে প্রচুর কিছু, অনেক কিছু হয়, খিচুড়ি, পায়েস, লুচি, মালপোয়া, সুজি, আহ, সেগুলো করছে। আর এদিকে মা হচ্ছে সকালবেলা উঠে এদিকে মন্দিরে সব গোছগাছ, ঠাকুরের এদিকটা মায়ের দায়িত্ব, তো মা করছে সেইগুলো সব কিছু। তো এদিকে ফল কাটা, ঠাকুরের গোছগাছ সব শুরু হচ্ছে। অনেকেই এই মেলাটায় রামেশ্বরপুর হাসনাবাদে যারা থাকো তারা এই মেলাটা সম্পর্কে অবগত আছো, কিন্তু আমি সবার সামনে তুলে ধরলাম ব্লগটা। আর রথটা দেখছো গত বছরেই নতুন করে করা হয়েছে, কারণ আগের রথটা অনেক বড় ছিল। আম, সেই রথটা ভাঙতে ভাঙতে ছোট হয়ে গিয়েছিল, আর রথটার অবস্থা খারাপ ছিল, কারণ বহু বছর আগের রথ। তো গত বছর সবাইয়ের সহযোগিতায় বাপির উদ্যোগ নেয়, তারপর রথটা নতুন করে করা হয়। তো দেখছো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে সবাই ঠাকুর আনতে। বাড়ির বিগ্রহটা আমাদের যে ওখানকার কুলো পুরোহিত, তার বাড়ি নিত্য পুজো ভোগের জন্য সেখানেই থাকে। বছরে একবার বাড়ি আসে, 1 মাস থাকে। উল্টো রথের পরে 1 মাস থেকে আবার কুলো পুরোহিতের মন্দিরে বাড়িতে আবার আমরা দিয়ে আসি গিয়ে। তো আমরা সবাই বাড়ির সবাই মিলে ঢাক ঢোল নিয়ে 3 ভাই বোনকে আনতে যাচ্ছি। আর আকাশটা দেখেছো কি সুন্দর না, এই ঢাকের আওয়াজের সঙ্গে পুরো পুজো পুজো লাগছে না? কারণ এই রথের দিনে তো কাঠামো পুজো হয়, আর আকাশটা শরতের আকাশ, খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি, কুলপুরোহিতের বাড়িতে। যে দেখছো মন্দির, মন্দিরে শীতলা মা আছে, আরও দেবদেবীরা আছে। তো এই যে বাপ আর ছেলে দুজনে প্রণাম করছে গড় হয়ে। তো ভিতরেই আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহ মূর্তি, যেটা প্রায় 100 বছরের ওপরেই হবে, নিম কাঠের পুরো। তো সেই মূর্তিটা এবার তোমরা দেখতে পাচ্ছ, যে মূর্তিটা এটাই এবার বাড়ি যাবে। আমরা কোলে কোলে নিয়ে যাব ঢাকঢোল বাজিয়ে। তো পুরো ব্লগটা তোমরা দেখো, আর ব্লগটা কীরম লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানিও, পুরো লাস্ট অবধি দেখো, খুব ভালো লাগবে। আর রথের মেলাও দেখতে পারবে। তো এই যে বলভদ্র সুভদ্রাকে আমি নিলাম, আর জগন্নাথ দেবকে বাপি নিল, নিয়ে আমরা বার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা হেঁটেই যাব, বেশ খানিকটাই রাস্তা। আর আমরা ঘুরে এসেছি, মানে সেই পথ দিয়ে তো যেতে পারবো না, এবার রামেশ্বরপুর বাজার ঘুরে যাব আমরা। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই, 3 ভাই বোনকে নিয়ে, বলরাম জগন্নাথ সুভদ্রা, ঢাকঢোল নিয়ে আমরা বাড়ির সবাই মিলে, আরও অনেক লোকজন আছে। তো আমরা যাচ্ছি, বেশ 1 কিলোমিটারের একটু কম হবে, কারণ অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। তো আমিও নিজে একটু ভিডিও করে নিলাম, কারণ কোলে সুভদ্রা মা আছে, কৃষ্ণ বাড়ির কাছে জগন্নাথ দেব। রামেশ্বরপুর বাজার, আমরা এই বাজার থেকে উঠছি মেন রোডের ওপর, ওই যে বাস স্ট্যান্ড রামেশ্বরপুর। আর এখান থেকে সোজা আমরা বাড়ি ঢুকলাম বিগ্রহ নিয়ে। এইবার মন্দিরে প্রতিস্থাপন হবে, বসবে, তারপরে পুরোহিত মশাই আসবে, পুজো শুরু হবে। আর এদিকে রথের আর রথ সাজানো শুরু হয়ে গেছে, সবাই চলে এসেছে রথ সাজাতে। এদিকে বিগ্রহগুলো মন্দিরে ঢুকবে। তো বাপি এক এক করে বলরাম জগন্নাথ সুভদ্রা 3জনকেই বেদিতে বসিয়ে দিল, মা নিল সুভদ্রাকে।
আর মা এদিকে তারপরে সব গোছ গাছ করে সব রেডি করে রাখলো, শুধু আমাদের পুরোহিত মশাই আসবেন আর পুজোয় বসবেন। তো রথ এদিকে এই যে শুরু হয়ে গেছে, সাজানো চলছে, কারণ পুজোর পরেই ঘন্টাখানিক পরেই আমরা বেরোবো রথ নিয়ে। আর লোকজন সমাগমও শুরু হয়ে গেছে রথ ধরে টানার জন্যে, আর এই পুজোটা দেখার জন্য আসে। আর আকাশটা দেখো, মেঘ, রথের দিন আবার বৃষ্টি হবে না, এদিকে শরতের আকাশ, ওদিকে মেঘ, সিচুয়েশানটা খুব সুন্দর। কখন বৃষ্টি আসে কখন বৃষ্টি আসবে আমরা এই ভাবতেই থাকছি আর সাজাতে থাকছি, বলতে বলতেই বৃষ্টি এসে হাজির, তার মধ্যেই সাজ চলছে। তারপরে তো ঝমঝম করে বৃষ্টি এলো। এক বছর তো পুরো মানে পুরো রথটাই মেলায় লোকজন উঠিনি, ঝমঝম করে বৃষ্টি, ভিজে ভিজে খুব লোকও কম হয়েছিল। তারপরে পুজো শুরু হলো মন্দিরে। এদিকে খিচুড়ি ভোগ শুরু হয়ে গেছে। আমাদের চন্দনাদি মানে বাপির শালি, আমাদের মানার দিদি চন্দনাদি খিচুড়ি করছে। এদিকে এদিকে শঙ্খ উলুধ্বনি দিয়ে পুজো শেষ হলো। বাবু রথ হয়েছে ভালো সাজানো হয়েছে? হ্যাঁ, রথ ভালো সাজানো হয়েছে। এতক্ষণ যাকে দেখলে সে হচ্ছে অজিত কুমার ঘোষ, আমার মানে ধরম বাবা, বাবু বলে ডাকি। বাবার দেখো অনেকেও বেশি আমার সত্যি সত্যি মানে আমি এটা মানে আমার গত জন্মের কোনো পুণ্য ছিল যার জন্য ওদেরকে পাওয়া, বাবা মা হিসেবে আবার, আর ভাই হিসেবে পাওয়া, এই ফ্যামিলিটাকে পাওয়া। আর ওখানে রামেশ্বরপুরেরও সবাই আমাকে খুব ভালোবাসে, বাপির দাদা হিসেবেই সবাই দেখে, সম্মানটাও দেয়, বাড়ির সবাইও খুব ভালোবাসে, পাড়ার সবাইও খুব ভালোবাসে, এটা আমার কাছে সত্যিই পরম পাওয়া। এদিকে আমাদের রথ পরে রথ পুজো হয়। তো রথ পুজো শেষ, আর এদিকে রথের সাজও শেষ, এদিকে শেষ পর্যায়ের পুজো চলছে রথের। আর এদিকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তারপরে কীর্তনের দল আসলো, কীর্তন শুরু হলো। আর দেখছো এই যে বিগ্রহ পুজোর পরে দেখো জল জল করছে, একদম প্রাণটা জুড়িয়ে যায় এই সময় দেখলে ঠাকুরটা। তো এদিকে রথ শেষ সাজানো, লোকজনও আসা শুরু হয়ে গেছে প্রসাদ খেয়ে সবাই। আর রথ রাস্তায় উঠে রেডি, এইবার বিগ্রহ নামছে বেদির থেকে, বিগ্রহ বার করে এবার তিন ভাই বোন পুরো 7টা পাক রথটাকে ঘুরিয়ে, 7 পাক ঘুরিয়ে তিনজনকে, তারপরে রথের মধ্যে তিন ভাই বোনকে তোলা হবে, তারপরে রথের দড়িতে টান পড়বে। তো এখন চলছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ভাই বোনকে নিয়ে 7 পাক ঘোরা। তো সামনেই মানা আছে, তারপরে বাপি, তারপরে আমাদের পাড়ার এক পিসি, আর মা আছে বলরামকে নিয়ে। তো 7 পাক ঘোরা শেষ, এবার তিন ভাই বোন রথে চাপছে, তারপরে 3টে বাচ্চাকে তুলে দেওয়া হবে বিগ্রহগুলোকে ধরার জন্যে। আর লোকও এসে গেছে প্রচুর, এবার রথের দড়িতে টান পড়বে। তো জয় জগন্নাথ। ব্লগটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পুরো ব্লগটা কিন্তু মন দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো তিনজন উঠে পড়েছে রথে, এবার রথের দড়িতে টান পড়লো জয় জগন্নাথ বলে সবাই। তো এখান থেকে বেশ 1-1.5 কিলোমিটার যাবে সোজা, তারপরে আবার এই বাড়ির সামনে থেকে বাজার, রামেশ্বরপুর বাজার ক্রস করে আরও মানে 10-15 মিনিট দূর অবধি গিয়ে তারপরে বাজারে, একদম রামেশ্বরপুর বাজারেই বাস সেটের পাশে রথটা রাখা থাকবে, ওখানেই পুণ্যার্থীরা, দর্শনার্থীরা এসে দর্শন করবে, ভোগ নেবে ঠাকুরকে। আর এদিকে আমার কিছু ফ্যান যারা আমার ব্লগগুলো দেখে ওখানের, আর সব ওদেরকে ছোটোবেলার থেকে ওরা হাই হাই করে যাচ্ছে সমানে হাত নাড়িয়ে। তো আমি ব্লগ বানাবো বলে আমি আজকে রথে থাকতে পারিনি, কারণ রথটা ট্র্যাভেল করা খুবই চাপ, কারণ এত লোকের টান পড়ে, রথটাকে সামলাতে হয়। আর অনেক জায়গায় রথটা থামে, অনেকে পুজো দেয় বাড়ির সামনে দাঁড়িয়ে, তো সেই জায়গাগুলো কন্ট্রোল করতে হয়, বাপিই করে পুরোটা। এই বিধান আছে সঙ্গে, বিধান বাপি আছে।
বলতে বড়দা, যার দুটো বাপির দাদার ছেলে, ছোট ছেলে, পল্লার ছোট ছেলে আছে, বাপির ছেলে আছে। এদিকে আমিও একটু ভিডিও করতে করতে রথের দড়িতে হাত দিয়ে টান দিলাম, কারণ এইটাই হচ্ছে পুণ্য, রথের দড়িতে হাত দিয়ে টানা, এটাই হচ্ছে মহান পুণ্য। এইটার জন্যে পুরীতে এত লোক সমাগম হয়, সবাই রথের দড়িটাকে একটু হাত দেবে, ছোবে বলে। তো এদিকে এই যে সবাই পুজো দিচ্ছে, রথের জায়গায় জল জায়গায় প্রণাম করছে, নিচে পুজো করছে। তো এটা সব অনেক জায়গায় দাঁড়াতে হয় পরে। তারপরে হরি লুট চলে। সবাই দাঁড়িয়ে আছে, রথ আসবে, দাঁড়াবে, পুজো দেবে। আর আকাশটা দেখো, আকাশে বাতাসে একটা পুজো পুজো ব্যাপার। আর রথের দিনের একটা যে আনন্দটা বিকেলের, সত্যি আকাশটা কি অদ্ভুতভাবে বৃষ্টি হতে হতে পরিষ্কার হয়ে গেল। মেঘ আছে আকাশে, তবু পরিবেশটা এত সুন্দর হয়ে গেল রথে, ওই জন্য লোক হয়েছিল। আর এইটা হচ্ছে রামেশ্বরপুরের একটু ক্রস করে, বাস সাইডটা ক্রস করে গিয়ে মঠ আছে, সেই মঠটা সুন্দর হয়ে গেছে। আগে একটু ছোটো ছিল, এখন খুব সুন্দর হয়ে গেছে আকাশটা। সত্যি আমি ভিডিও মানে ক্যাপচার না করে থাকতে পারলাম না। তারপরে এই বাড়ি ঢুকে রামেশ্বরপুর বাজার ঢুকে ঢুকতেই আমাদের ঠাকুর তৈরি করে খুব ভালো। তো ঘান্নাড়া বুড়ো, এটা হচ্ছে ঐতিহ্য, রথের মেলার ঐতিহ্য ঘান্নাড়া বুড়ো। ছোটোবেলায় খুব কিনতাম, এখন হাড়গুলো নাড়াচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। রথের মেলার আরও ক্লিপ তুলবো। এদিকে লোক শুরু হয়ে গেছে আসা, রথও ক্রমে এগোচ্ছে বাজারের থেকে ক্রস করে, এই যে বাস সেটের পাশে এসে দাঁড়াবে, ওখান থেকে ঘুরে এসে। তার মধ্যে একটা ছোট্ট আমরা রথ দেখলাম, সুন্দর। আমি তখন দাঁড়িয়েছিলাম, ক্যাপচার করে নিলাম। খুব সুন্দর সাজানো হয়েছে রথটা, লাইট টাইট দিয়ে। তারপরে রথ চলে আসলো রামেশ্বরপুর বাজারে। এইবার এখান থেকে সবার কাছ থেকে দড়িটা নিয়ে সবাইকে সাইড করে এইবার বাস সেটের রথটাকে, ওই বাস সেটের পাশে রোডটা আছে, ওই রোডে ওখানেই রাখা হবে, রাস্তার দিকে মুখ করে। দর্শনার্থীরা এখান থেকেই দর্শন করবে। তো এটা পুরো রামেশ্বরপুরেরই রথ, সবাইয়ের রথ। তো সবাই খুব সহযোগিতা করে রামেশ্বরপুরে, কারণ আমি রথটার সঙ্গে ওতপ্রোতভাবে 10-12 বছর জড়িয়েছি, তার বেশি ছাড়া কম না। আমি দেখে আসছি, ওখানকার সবাই খুব সহযোগিতা করে, খুব হেল্প করে। আর এই রথটার পিছনে এফোর্ট দেয় ভীষণ। আর মানে এইটাই তো আমাদের বাঙালির ঐতিহ্য না, ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবটাকে আরও মুখরিত করে তোলে। এই আনন্দ, এই একসঙ্গে কাজ করা, কাঁধে কাঁধ মিলিয়ে, সত্যি এর আলাদা একটা আনন্দ। তো সবাই মিলে রথটাকে সাবধানে ওই বাস সেটের পাশে নামিয়ে ওখানে সুন্দরভাবে সেটিং করে দিল। আর লাইট টাইট লাগিয়ে সুন্দর করে রাখা আছে, যেন সবাই এসে জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করতে পারে, ভোগ নিতে পারে, দর্শন করতে পারে, প্রণাম করতে পারে। তো সেট হয়ে গেছে, এখানে রথকে করে দেওয়া হলো। আর লোকজন ভক্তরা আসা শুরু হয়ে গেছে, ছবি তোলা, ভিডিও করা শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো তখন 6টা 6:30 বাজে যখন রথটা ঢুকেছে। এটার ভালোই লোকজন হয়েছে, কারণ বৃষ্টিটা ছিল না বলে ভালোই লোকজন। তখন সন্ধ্যাবেলা এসে গেছে, আরও ভিড় হয় মেলাটায়, আস্তে আস্তে যত রাত বাড়বে ভিড়টা বাড়বে। তো এদিকে পুণ্যার্থীরা ছবি তুলতে, এদিকে ঢাকিরা ঢাক বাজাচ্ছে। এদিকে পুণ্যার্থী এসে প্রণাম জানাচ্ছে, প্রণামী দিচ্ছে, দক্ষিণা দিচ্ছে, আর এদিকে ভোগ নিচ্ছে। আকাশটা দেখো কত সুন্দর, গেরুয়া পতাকা ধ্বজাটা, আর তার সঙ্গে আকাশটা নীল, কত সুন্দর লাগছে দেখতে। এদিকে বিগ্রহ রথের মধ্যে সবাই দর্শন করছে এসে। তোমাদেরকেও দেখালাম। জয় জগন্নাথ, সবাই মঙ্গল হোক, সবাইকে মঙ্গল করুন জগন্নাথ দেব। এদিকে ফুচকার দোকানের লাইন লেগে গেছে, একটু পরেই দেখবো, ওখানে যাওয়া যাচ্ছে না। তারপরে লোভনীয় রথের মেলা মানে জিলাপি, এটা তো একদম মানে ভাবাই জানে রথের মেলা জিলাপি ছাড়া। তো জিলাপি ভাজা চলছে,
আর জিলাপি কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্টসে জানাবে। আমার তো ভীষণ প্রিয় জিলাপি, কড়া কড়া করে ভাজা হবে, লাল লাল করে, ভীষণ প্রিয় আমার। আর রাবড়ির সঙ্গে তো আরও ভালো লাগে খেতে। তো দাদাকেও তো দেখে দিলাম জিলাপি ভাজছিল, আমাদের রামেশ্বরপুরেরই দাদা। আর এদিকে দেখো সব থেকে মজার জিনিস হচ্ছে এই মাটির জিনিসগুলো আর এই পাঁপড় ভাজা। রথের মেলা মানে পাঁপড় ভাজা মানে জিলাপি মানে, আর পাঁপড় ভাজা মানে রথের মেলা ভাবাই যায় না। দর্শনার্থীর ঢল নেমেছে দেখছো মেলায়। আর এই যে সেই মাটির জিনিস, আমাদের দশমীর মেলা, রথের মেলা, এইগুলোই দেখা যায়। সবাই কত সুন্দর দেখো নৌকা ঘোড়াগুলো, কি অদ্ভুত চমৎকার হাতের কাজ না। আর এইগুলোই ঐতিহ্য আমাদের। সবাই এসে বাবার সঙ্গে মায়ের সঙ্গে এসে কিনছে বাচ্চারা। আর এই যে ক্ষেতের মানে নিজের বাড়ির ক্ষেতের আম, আনারস, কলা নিয়ে বসে আছে কাকু, আর বেলুন। আর এই বাচ্চাদের প্রিয় জিনিস বেলুন মেলায়। এই হলে তো বাচ্চারা কিছু চাইবে না, দেখলে পাগল হয়ে যাবে, ওকে দিতেই হবে বেলুন। তো বাচ্চাদের খুব প্রিয় জিনিস একটা মেলার বেলুন। দাদু মাটির জিনিস নিয়ে বসেছে ওখানে, ওখানেও কেনাকাটি হচ্ছিল। এটা একদম রথের সামনেই ছিল, রথের একটু পাশেই। গাছের কাঁঠাল, ফল পাকড়, রথের মেলা হচ্ছে ফল পাকড়, গাছ, পাঁপড়, মাটির জিনিস, এইগুলো হচ্ছে মেন। এগুলো ছাড়া এক ঐতিহ্য। আর এই যে দেখছো রথের মেলা মানে গাছ, দেখছো কত গাছ। এর আগে আরও গাছ ছিল, আমি তখন ক্যাপচার করতে পারিনি কারণ রথ নিয়ে ব্যস্ত ছিলাম বলে। গাছটা এখন বিক্রি হয়ে গেছে অনেক, তবু লোকে গাছপালা কেনা করছে। এই যে দেখছো ভোগ দেওয়া চলছে। এইবার দর্শনার্থীরা এসে ভোগ দর্শন করবে আর ভোগ প্রসাদ নেবে। তো এদিকে দর্শনার্থীরা দর্শন করছে, ভোগ নিচ্ছে। আর এই যে আবার দেখো আমি একটু তুললাম, পাঁপড় ভাজা চলছিল, আমরা খেলামও নিয়ে, কিন্তু খাওয়াটা দেখাতে পারলাম না। আবার এদিকে গোপাল চলে এসছে, দেখেছো রথের মেলায় ঘুরতে, আমি সেটাকে ক্যাপচার করে নিলাম। তারপরে রাত্রির 10:30 নাগাদ ওখান থেকে রথ, জগন্নাথ দেব সব কিছু নিয়ে পাশেই এক দিদাদের বাড়ি, মাসির বাড়ি চলে যাবে সোজা। এখান থেকে উল্টো রথ অব্দি ওখানেই থাকবে, আবার উল্টো রথের পরে বাড়ি আসবে। তো এই যে, তো পুরো ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এইবার হচ্ছে তোমার বিগ্রহগুলো নেবে ওই রাধাকৃষ্ণ মন্দির মাসির বাড়িতে, যে মায়েরই এক রিলেটিভ হয় পাশে রাধাকৃষ্ণ মন্দির, তো সেই মন্দিরে দুই দাদা আর বাপি মিলে মূর্তিগুলো প্রতিস্থাপন করে আবার রেখে দিল ওখানে। রাখার পরে এই উল্টো রথে পুজো হবে, এখান থেকে রথে উঠবে, উঠে ওই সেম মেলাটাই হবে, হয়ে তারপর বাড়ি যাবে। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে। আর আমাকে এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর রথের মেলা আর রথ কেমন লাগলো, জগন্নাথ দেব কেমন লাগলো অবশ্যই